হাই ভোল্টেজ বর্ডার গাভাস্কার ট্রফি নিয়ে উত্তেজনার পারদ ইতিমধ্যেই চড়তে শুরু করে দিয়েছে হু হু করে। এই সিরিজের হাইপটা এখন এমন পর্যায়ে পৌঁছে গেছে যেটা ক্রিকেটের সবচেয়ে প্রাচীন প্রতিদ্বন্দ্বিতা অ্যাশেজের মাত্রাকেও ছাপিয়ে গেছে আপনারা বলতেই পারেন। ভারতীয় দল এতদিন ধরে কালো কাপড় দিয়ে ঢেকে প্র্যাকটিস করার পর অবশেষে তারা মেন স্ট্রিম মিডিয়াকে তাদের প্র্যাকটিসে প্রবেশের অনুমতি দিয়েছে। তো সেখানে মিডিয়ার বিভিন্ন সাংবাদিক বা জার্নালিস্ট যারা ছিলেন উপস্থিত আর কি ভারতীয় দলের আর কি প্র্যাকটিস সেশনের ধরন বা তাদের প্র্যাকটিস শিডিউল দেখে তারা আর কি ওই জায়গাটা থেকে কিছুটা আন্দাজ করতে পেরেছেন যে কেমন একাদশ তারা ওই পার্থে প্রথম টেস্টে খেলাতে চলেছে। তো ওই আর কি মানে সাংবাদিকদের আর কি দর্শন অনুসারে ওই আর কি একাদশটা আমি প্রথমে আপনাদের সামনে তুলে ধরবো। এছাড়াও আমি আমার ভিউ থেকে বা আমার আর কি ক্রিকেটের প্রতি যেটুকু দর্শন সেই জায়গা থেকে আর ভারতীয় দলের এই বর্তমান যে টিম ম্যানেজমেন্ট তাদের যে চমক দেওয়ার প্রবণতা এই সব কিছু জাজ করে আমি সেকেন্ড একটা 11 আপনাদের সামনে তুলে ধরবো এরপরেই। তাহলে চলুন প্রথমে সাংবাদিকদের চোখে দেখা আর কি ওই প্র্যাকটিস শিডিউল দেখে তারা যে একাদশটা ধারণা করেছে ওটাই আপনাদের সামনে ফার্স্টে তুলে ধরি। ওপেন করবেন যশস্বী জয়সওয়াল আর লোকেশ রাহুল। রোহিত শর্মা এখনও অস্ট্রেলিয়া গিয়ে পৌঁছাতে পারেননি যেহেতু তিনি সদ্যই ওই দ্বিতীয় সন্তানের পিতা হয়েছেন। আর এছাড়া ওই শুভমান গিল তিনি তো আর কি যদি অ্যাভেলেবেল থাকতেন তাহলে তিনি হয়তো ওপেন করতেন, কিন্তু ফিল্ডিং প্র্যাকটিস করার সময় তিনি যে হাতে চোট পেয়েছেন সেই ইনজুরি তিনি এখনও কাটিয়ে উঠতে পারেননি। তো সেই কারণে এই মানে প্রথম ম্যাচের একাদশ থেকে তার বাদ চলে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। তো সেই জায়গায় আর কি জয়সওয়াল আর রাহুলকেই হয়তো আমরা ওপেন করতে দেখব। 3 নম্বরে আসবে দেবদূত পার্টিকেল। হ্যাঁ, খুবই আর কি সারপ্রাইজিংলি মানে তিনি বলতে গেলে এক প্রকার উড়ে এসে জুড়ে বসেছেন। ইনিশিয়ালি ভারতের যে 18 জনের স্কোয়াডটা ছিল ওই বর্ডার গাভাস্কার ট্রফির জন্য সেখানে তো তিনি ছিলেন না। তিনি আর কি ওই ভারতীয় এ দলের হয়ে অস্ট্রেলিয়া এ দলের সফরে গেছিলেন। তো সেইখানে তিনি ভারতীয় এ দলের হয়ে সর্বোচ্চ আর কি রান স্কোরার ছিলেন। একটা 60+ রানের ইনিংস খেলেছিলেন, একটা 30 অড রানের ইনিংস খেলেছিলেন। তো তার ওই ইনিংসগুলো দেখে আর এছাড়া যেহেতু শুভমান গিল ওই প্র্যাকটিসের সময় চোট পেয়েছিল তো এই সব কিছু বিচার বিবেচনা করে তার যেদিন আর কি অস্ট্রেলিয়া ছেড়ে ভারতে আসার কথা ঠিক তার আগের দিনই ভারতীয় দলের ম্যানেজমেন্ট থেকে তাকে যেতে বলা হয় এই প্রথম টেস্টের জন্য। আর প্র্যাকটিসে তাকে যথেষ্ট গুরুত্ব দিতে দেখা গেছে দলের ম্যানেজমেন্টকে। তো সেই কারণেই আর কি সাংবাদিকদের মনে হয়েছে যে নাম্বার 3 স্পটে আর কি দেবদূত পার্টিকেলকে খেলানো হতে পারে। 4 নম্বরে যথারীতি বিরাট কোহলি, এই স্পটটা নিয়ে প্রশ্ন তোলার কোনো অবকাশ নেই। 5 নম্বরে ঋষভ পান্ত, এই স্পটটাও পুরোপুরি ফিক্স। 6 নম্বরে এক্ষেত্রে দেখা যেতে পারে ধ্রুব জুরেলকে। ধ্রুব জুরেলের খেলার প্রবল চান্স রয়েছে, সেটা অবশ্য নিজের যোগ্যতাতেই। এর আগের যে ওই ভারতীয় এ দলের অস্ট্রেলিয়া সফরে তিনি ওই মেলবোর্নে একটাই আর কি টেস্ট খেলেছিলেন। তো সেখানে ফার্স্ট ইনিংসে তিনি করেছিলেন 80, সেকেন্ড ইনিংসে করেছিলেন 68। মানে ওই একটা টেস্ট ম্যাচেই তিনি করে ফেলেছিলেন 148 রান 74 অ্যাভারেজে। তো এই রকম ব্রিলিয়ান্ট পারফরমেন্সের পর ধ্রুব জুরেলকে একাদশে যে দেখা যাবেই, আর এছাড়া প্র্যাকটিসেও তাকে আর কি খুবই গুরুত্ব দিতে দেখা গেছে ভারতীয় দলের ম্যানেজমেন্টকে। তো তিনি খেললে একজন স্পেশালিস্ট ব্যাটার হিসেবেই খেলবেন যেহেতু ঋষভ পান্ত একাদশে অলরেডি রয়েছেন। তো নাম্বার 6-এ ধ্রুব জুরেলকেই সম্ভবত খেলতে দেখা যাবে। আর নাম্বার 7-এ এই জায়গাটায় হয়তোবা নীতিশ কুমার রেড্ডির ডেবিউ হয়ে গেলেও যেতে পারে। নীতিশ কুমার রেড্ডি একজন পেস বোলিং অলরাউন্ডার, মূলত তিনি ব্যাটিং অলরাউন্ডার, ব্যাটিংয়েই তার প্রাধান্যটা বেশি, কিন্তু আর কি তার পেস বোলিংটাকেও এই জায়গায় ভারতীয় দলের ম্যানেজমেন্ট ইউজ করতে চাইবে। নাম্বার 8-এ আসবেন রবীন্দ্র জাডেজা। একমাত্র স্পিনার হিসেবে তিনি ভারতের একাদশে থাকতে পারেন। আর লাস্ট 3টের স্পট 9, 10, 11-তে যথারীতি ভারতের 3 পেসার জসপ্রীত বুমরা যিনি এই ম্যাচে ক্যাপ্টেন্সি করবেন, তারপর মোহাম্মদ সিরাজ আর আকাশদীপ। তাহলে আমি আরেকবার এই একাদশটা রিপিট করে দিই। ওপেন করবেন যশস্বী জয়সওয়াল, লোকেশ রাহুল। নাম্বার 3-তে দেবদূত পার্টিকেল। নাম্বার 4-এ বিরাট কোহলি। নাম্বার 5-এ ঋষভ পান্ত। 6 নম্বরে ধ্রুব জুরেল। 7 নম্বরে নীতিশ কুমার রেড্ডি। 8 নম্বরে রবীন্দ্র জাডেজা। 9, 10, 11-তে জসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ আর আকাশদীপ। এটা হচ্ছে সাংবাদিকদের চোখে দেখা আর কি ভারতীয় দলের প্র্যাকটিসের ধরন দেখে তাদের মনে হয়েছে এই একাদশটা আর কি প্রথম পার্ট টেস্টে তারা খেলালেও খেলাতে পারে। এবার আমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে, আমার ক্রিকেটিং দর্শন থেকে, কিংবা আমি যে বললাম প্রথমেই ভারতীয় দলের এখন তো বর্তমান হেড কোচ গৌতম গম্ভীর, তিনি আবার খুব চমক দিতে ভালোবাসেন। তো হয়তোবা দেখা গেল এখন মেন স্ট্রিম মিডিয়া বা অস্ট্রেলিয়ার মিডিয়ার সামনে এইভাবে তারা প্র্যাকটিস করাচ্ছেন, কিন্তু ম্যাচে আর কি ভিন্ন একাদশ তারা খেলিয়ে দিতে পারে। তো সেই সব কিছু বিচার বিবেচনা করে আমি প্রথম টেস্টে মানে ভারতের যে সম্ভাব্য আরেকটা একাদশ কীরকম হতে পারে সেটা এখন বলছি। ওপেন করবেন ওই যশস্বী জয়সওয়াল আর লোকেশ রাহুল। এই জায়গাটা আমি কোনো বদল রাখতে চাই না, কারণ এটাই মোটামুটি ফিক্স হতে চলেছে। নাম্বার 3-তে আসবেন বিরাট কোহলি। যেহেতু আর কি ওই নাম্বার 3-তে শুভমান গিল নেই, সেই কারণে ব্যাটিং অর্ডারগুলোকে এক ধাপ করে এগিয়ে দিলেও তারা দিতে পারে, যেটা আমরা ওই গত নিউজিল্যান্ডের এগেনস্টের সিরিজের প্রথম ম্যাচেও দেখেছিলাম। নাম্বার 4-এ আসতে পারেন ঋষভ পান্ত, এক ধাপ করে এগিয়ে আসবে বলছি ব্যাটিং অর্ডারটা। নাম্বার 5-এ এই জায়গাটা দেখা যেতে পারে সরফরাজ খানকে। হ্যাঁ, সরফরাজ খান কোনোইতে চোট পেয়েছিলেন ঠিকই প্র্যাকটিসের সময়, সেই কারণে তিনি গতকাল মানে খুব বেশি একটা ব্যাটিংও করেননি, কিন্তু তার চোটটা আবার খুব একটা গুরুতরও নয়।
সাংবাদিকরা ওই সেদিন যেহেতু সারফরাজকে খুব একটা প্র্যাকটিস করতে দেখেননি, ওই কারণে তারা ভেবে নিয়েছে যে সারফরাজের একাদশে থাকার কোনো সম্ভাবনা নেই। কিন্তু আমি মনে করি স্টিল সারফরাজের চোটটা যেহেতু খুব একটা গুরুতর নয়, আর সারফরাজ এই ধরনের বাউন্সি উইকেটে, ফ্ল্যাট উইকেটে মানে আর কি তিনি মানে ভালো পারফরমেন্স করেন। অতীতেও আমরা বহুবার দেখে এসেছি, যদিও সেটা ঘরোয়া ক্রিকেটে, কিন্তু তারপরেও সারফরাজের এই টাইপের উইকেটে পারফর্ম করার বেশ আর কি ভালো প্রবণতা রয়েছে। তার অতীত পরিসংখ্যানও তার হয়েই কথা বলছে। তো এই জায়গাটায় আমি সারফরাজকে একাদশ থেকে বাদ দিতে চাইছি না, সারফরাজকেই আমি নাম্বার 5-এ দেখতে চাই। আর নাম্বার 6-এ যথারীতি ধ্রুব জুরেল। নাম্বার 7-এ এই জায়গাটা আমি দেখতে চাই রবিচন্দ্রন অশ্বিনকে। হ্যাঁ, রবীন্দ্র জাডেজা বা নীতিশ কুমার রেড্ডি এই দুজনের কাউকেই আমি খেলাতে চাইছি না, কারণ এই পার্থের পেস বাউন্সিওয়ালা গতিময় উইকেটে অস্ট্রেলিয়ার যে আর কি প্রিমিয়াম অফ স্পিনার নাথান লিওন, তিনি বছরের পর বছর ধরে সাফল্য পেয়েছেন, উইকেট পেয়েছেন, প্রতিপক্ষের ব্যাটারদের উপর ত্রাস সৃষ্টি করেছেন। তিনি যদি এই কাজটা আর কি দীর্ঘদিন ধরে করতে পারেন, তাহলে সেখানে ভারতের মানে সবচেয়ে আর কি অভিজ্ঞ, মানে সবচেয়ে কোয়ালিটিফুল স্পিনার রবিচন্দ্রন অশ্বিন, তিনি কেন পারবেন না? আর এই ম্যাচ শুরুর আগেই নাথান লিওন যখন অশ্বিনকে এত বড় একটা সার্টিফিকেট দিয়েছেন যে স্পিন বোলিংয়ের ক্ষেত্রে তিনি অশ্বিনকে ফলো করেন আর অশ্বিনের থেকে নাকি তিনি অনেক কিছু শিখতে পেরেছেন, তো সেখানে হোয়াই নট রবিচন্দ্রন অশ্বিন ইনটু দ্য প্লেইং 11। তো নাম্বার 7 স্পটে আমি রবিচন্দ্রন অশ্বিনকেই দেখতে চাই। জাডেজাকে আর কি অনেকে বলতে পারেন, কারণ জাডেজার ব্যাটিংয়ের হাতটা স্লাইডলি বেটার দেন রবিচন্দ্রন অশ্বিন, কিন্তু এই মুহূর্তে এই দুজনের যা ব্যাটিং শেপ আমি দেখলাম আগের দুটো সিরিজে, সেখানে আপনি একেবারেই বলতে পারবেন না যে ব্যাটার জাডেজা ব্যাটার অশ্বিনের থেকে অনেক এগিয়ে রয়েছে, বরং তাদের অবস্থানটা খুবই কাছাকাছি। ইভেন আমার ক্ষেত্র বিশেষে অশ্বিনকে বেটার মনে হয়েছে ব্যাটিংয়ের ক্ষেত্রে জাডেজার থেকে। তো সেই কারণে নাম্বার 7-এ আমি অশ্বিনকেই দেখতে চাই। আর যদি আপনি এই জায়গায় স্পিন বোলিংটাকে সিরিয়াসলি ইউজ করতে চান অস্ট্রেলিয়ার ব্যাটারদের এগেনস্টে, তাহলে আমি বলবো অশ্বিন এই জায়গাটায় জাডেজার থেকে ফার ফার বেটার পারফরমেন্স তিনি ডেলিভার করার ক্ষমতা রাখেন। আর এরপর আমি 4জন প্রিমিয়াম পেস বোলার নিয়ে একাদশটা সাজাতে চাই। তার মধ্যে জাসপ্রীত বুমরা, তিনি তো থাকবেনই, তিনি ক্যাপ্টেন এই দলের। মোহাম্মদ সিরাজ, আকাশদীপ, এই 3 জনের কনফার্ম স্পট। আর 4 নাম্বার পেস বোলার হিসেবে আমি হর্ষিত রানাকে দেখতে চাই। হর্ষিত রানা এই ইন্টারন্যাশনাল সার্কিটে একেবারেই নতুন, তার এখনও ডেবিউ হয়নি কোনো ফরম্যাটেই। আর এছাড়া তার ব্যাটিংয়ের হাতটাও ভালো, ডাউন দ্য অর্ডারে নেমে তিনি কিন্তু বেশ কিছু রান ওই জায়গাটায় দলের স্কোর কার্ডে অ্যাড করে দেওয়ার ক্ষমতা রাখেন। আর এছাড়া তার বলিংটাও যথেষ্ট স্কিলফুল, এমনি তো আর তিনি ভারতীয় দলে ডাক পাননি, তার ওই বলিং অ্যাবিলিটির জন্যই তিনি ডাক পেয়েছেন। তো ওই জন্য আমি হর্ষিত রানাকে প্রথম ম্যাচে ডেবিউ করে দিতে চাই। তাহলে আমার চিন্তাভাবনা আর টিম ম্যানেজমেন্টের ওই চমক দেওয়ার প্রবণতা, এই দুটোর মিশেলে যে একাদশটা হতে পারে সেটা আরেকবার আপনাদের সামনে আমি রিপিট করে দিচ্ছি। ওপেন করবেন যশস্বী জয়সওয়াল, KL রাহুল। নাম্বার 3-তে বিরাট কোহলি, নাম্বার 4-এ ঋষভ পান্থ, নাম্বার 5-এ সরফরাজ খান, 6 নম্বরে ধ্রুব জুরেল, 7 নম্বরে রবিচন্দ্রন অশ্বিন, 8 নম্বরে হর্ষিত রানা। যেহেতু তার ব্যাটিংয়ের হাতটা বাকি বোলারদের তুলনায় মানে অনেকটাই বেটার, সেই কারণে তাকে ব্যাটিং অর্ডারে ওপরে পাঠানো হতে পারে। 9 নম্বরে জাসপ্রীত বুমরা, 10 নম্বরে মোহাম্মদ সিরাজ, 11 নম্বরে আকাশদীপ। তাহলে এই যে দুটো একাদশ আমি আপনাদের সামনে এখন তুলে ধরলাম, তো আপনারা কি মনে করেন এই দুটো প্লেইং 11-এর মধ্যে কোন টাইপের 11টা নিয়ে ভারতের প্রথম ম্যাচে মানে পার্থ টেস্টে শুক্রবার খেলতে নামা উচিত অস্ট্রেলিয়ার বিপক্ষে? কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন নাকি?